ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, আর 5-7 নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে বলে মরার ধাগা লক্ষ্য ভালো। কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে বকছে মরা ঘাড়ে দে দুকিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজখের ভিতরে। আমার বন্ধুরা, দুনিয়ার সব চাইতে দামি জিনিসটা, ও মা বোন, আপনার হলেন সবচাইতে বেশি দামি। সোনার চাইতে দামি, রূপার চাইতে দামি, হীরা মুনি মুক্তার চাইতে দামি। আপনার সোনার চেন যদি হারিয়ে যায়, সোনার বালি যদি পুরাতন হয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। পায়াল হারিয়ে গেলে আবার নতুন বানিয়ে পাওয়া যাবে। গলার লাখের ফুল হারিয়ে গেলে আবার নতুন করে বানিয়ে পাওয়া যাবে। কিন্তু বোন রে, সম্মান যদি হারিয়ে যায়, আর জীবনে কোনোদিন নতুন করে পাওয়া যাবে না। সম্মান হারিয়ে গেলে আর জীবনে কোনোদিন পাওয়া যাবে না। যে জিনিসটা এত দামি, সেই জিনিসটাকে খোলা কেমন করে রাখতে পারে? নবী বলছেন, দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে সব চাইতে কিমতি জিনিস হলো নেক নারী। এই জন্য মহিলাদের পর্দা এত যে বেশি। পুরুষ আশরাফুল মাখলুকের মধ্যে দেখেন, যে জিনিসটা যতটা দামি বললাম না, তাকে অত বেশি লুকা যায়। তো সারা মাখলুকের মধ্যে আদম সন্তান হলো দামি, এজন্য তার উপরে পর্দা। আর তার মধ্যে সামানে ভাগ আছে কিনা, একটা হলো কাঁচা সোনা, একটা হলো পাকা সোনা। কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি? কাঁচা সোনা। আচ্ছা, পাকা সোনা দড়হ না কাঁচা সোনা দড়হ? পাকা সোনা দড়হ। তো বেটা ছেলে হলো পাকা সোনা, বেটি ছেলে হলো কাঁচা সোনা। একটু যদি কোনো দিকে দমড়ন দেওয়া যায়, ই মুড়ে যাবে। মানে ছোড়ারা যদি একটু কোনো দিকে ফুসলনি দেয়, ই দমড়ে যাবে, ওদিকে লইভে যাবে। আল্লাহু আকবার। আজ বিহারের জালসার সুধার আপনারা দেখছেন, এই যে বাজার, এই বাজারে আজ সমাজে জালসা, আমাদের রাতে জালসা করা যে আছে পাপ হয়ে গেল, এখন মহাল হয়ে গেল, ভারী হয়ে গেল। তার কারণটা কি? এই যে যুবক যুবতীর মেলা, এই মেলাতে মেয়েরা যখন হাঁটে, এই চ্যাংড়া পিলে, কেউ তো জালসার নামে নিজের আপনার যে আছে চয়েসে আছে। আল্লাহু আকবার। যদি আমার বোনেরা একটাও বিনা বোরকাতে না আসে জলসায়, তাহলে পারে আচ্ছা কোনো ছেলে সুযোগ পাবে? পাবে না। কেন? একটা 10 বছর পর থেকে নিয়ে 80 বছর বয়সের নারীদের সবাই পর্দাতে আছে। ও রাস্তা দিয়ে হাঁটলে কোনো যুবক এটা যে আছে নিজকে ক্ষমতা দেখাতে পারবে যে ওর গোড়াতে যায়? যাইস নেবে। ওটা যদি 16 বছরের না হয়, যদি 82 বছরের হয়তো জুতা খেতে হবে। কিন্তু ওই জায়গাতে বোরকা না থাকার কারণে যখন এই যে ওড়না ফেলে বা পাতলা ওড়না, এমন কাপড়, আল্লাহু আকবার। দাদা রে দাদা, पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा, पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এত পাতলা কাপড় বা এত নেকেট কাপড় পরে যাচ্ছে, চ্যাংড়া পিলে নিজে দেখে কইছে কেউটা গেল, এটা জিনিস এখানে আছে। শুরু হয়ে গেল ওখান থেকে। এখান থেকে কইছে উমুকের বেটি, এখান থেকে সেটিং, তারপরে মোবাইলে হবে চ্যাটিং, আর একদিন সাইটে লিবে বেটিং, দুজনে মিলে পালিয়ে যাবে। কারণটা হলো ব্যাপার দেখি, যদি বোরকাই থাকতো এই কাজটা হতো না। কারণ ও ক্ষমতাই পাবে না, ও সুযোগই পাবে না, ও জানতেই পারবে না এতে 80 বছরের আছে না 16 বছরের আছে। কিন্তু এই যে মেলাতে, মেলো মে ঘুমতি है
चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। पर्दे की इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। বলবে মৌলভী সাহেব এই জালসাতে আসতে গেলে তবে জালসা আসার কারণ কি? জালসায় যাব, যেটা জানি না সেটা শিখব। জালসায় গেলাম, আমার ভিতরে যে গুনাহগুলো ভুলগালা আছে আমরা সুধার করব, এই জন্য জালসায় আসে। কিন্তু জালসায় আসতে গেলে এই উঁচা গুল্লার চপ্পল পরে আর ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তায় আসবে কেন? এখানে কে দেখে? সাজার জায়গা তো হলো নিজের বাড়ি। স্বামীর সামনে যত খুশি সাজো, होठे लाली लगावा, काने बाली लगावा, जोन लगावे के बा लगावा। अपन पति के सामने जितना सजे के बा सजला, कोनो गुनाह नहीं खे। इतना सज धज के रहा ताके तोहर पति तहर दीवाना बन के रह जाए। पागल करे रखो पुरुष के, যেন অন্য মেয়েকে দেখে তার নজরই না যায়। কিন্তু না, গয়ন হার দিলাম আমি, আমার আগা দিকে পড়বে না। কানের বালি দিলাম আমি দেখতে পাবো না। পায়ের পায়াল দিলাম আমি দেখতে পাবো না। আমার বার্তা আসলে খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে। আর যেদিন যখন আমার বাড়ি ছাড়া অন্য কাউরির বাড়ি বেড়াতে যাবে, সেই দিন বার করে পড়ে যাবে। ওই আমার মায়েরা শুনেলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোরা বেশিরভাগ বাড়িতে থাকার চেষ্টা কর। ওয়া কারণে এখানে ওখান যাস নে, বিনা কারণে এই বাড়ি ও বাড়ি এখানে ওখানে বেড়াতে বিনা কারণে রাস্তাঘাটে বের হোস না। আর বের যখন হবি তোরা সাজগুজ করে অজ্ঞতার যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো বানাও সিঙ্গার করে তোরা রাস্তাঘাটে চলাচল করিস না। আল্লাহ বললেন তোমরা বেশি করে বাড়তে থাকার চেষ্টা করো। তার পরিবর্তে আজ আমার মা বোনেরা বরযাত্রী যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছেন বিনা কারণে তোমরা বাড়ি থেকে বের হইও না। আজকে বরাতি যাওয়াটা কোনো কারণ নয়, কোনো কারণ। এটা কারণ হলো কোনটা? পেটে লাগছে, ডাক্তারের বাড়ি যেতে হবে, এটা হলো কারণ। জমি রেজিস্ট্রি করতে গেলে রাত কোর্টে যেতে হবে, এটা হলো কারণ। অফিসে যেতে হবে, এটা হলো কারণ। বিনা কারণে চলো আজ একটু কাপড় কিনে পূর্ণিয়া থেকে নিয়ে আসি, চলো একদিন এখানে যাব। আদো আল্লাহ রে আল্লাহ, এ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে, আজ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে। আরে ভালো লাগে না এদের ভাইরে ঘুরতে না গেলে, সাবধানে থাকি ও বোনরে পর্দার আড়ালে, সাবধানে থাকি ও তোমরা পর্দার আড়ালে। আমার বোনেরা, আমার ভাই জানেরা, কথা শুনেলেন। ওই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি করে বাড়তে থাকতে বলেছেন বিনা কারণে। চল বহু দেখে আসি, চল মরা দেখে আসি। আল্লাহ রে আল্লাহ, রাস্তাঘাটে সাজগুজ করে আপনারা যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওই মহিলাগুলো, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনা
ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহাহা। নেসাউন ওই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়া। কই মুলি সাহেব এতক্ষণ খালি মায়া লোকেরই পর্দা কইছেন। আচ্ছা পুরুষের পর্দা আছে, হাদিসটা রাখছি, আগে পর্দাটা বুঝলেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে এখান থেকে নিয়ে একবারে পুরা মাথা পর্যন্ত হল বডি, হাতের তালা পাঁচ তালা বাদে এটা ঢেকে রাখতে হবে। পুরুষের পর্দা হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত এটা যদি খুলে যায় গুনাহ হবে। আপনিও বাবা, অনেক মানুষ আছে, কিছু মানুষকে দেখবো গলিতে বসে আছে এরকম করে চেয়ারে উঠে গেছে আর নুঙ্গি খানকে চেড়ে তুললে ছাড়াই লাড়ছে। হ্যাঁ লাড়ছে, বেয়াদবি। আমি সমাজের ভুল গালা দেখাচ্ছি আপনাকে। সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের ভুলকে দূর করতে হবে। কিছু গালা যুবককে দেখবো ইয়ার অনেক টাকা জুটে কিন্তু 10 টাকা দিয়ে নুঙ্গি সিলার টাকা জুটে না, মানে ফাড়া নুঙ্গি পিনে শখে আর হাঁটে তখন এখান পর্যন্ত আর বেরি হয়ে যায়। শুনেন, কিছু যুবক আছে জাঙ্গিয়া পরে বড় ভাই বাপ অনেক রকম বাড়িতে মহিলা থাকে, তাদের সামনে গোসল করে। অনেক যুবককে দেখেছি পাট তুলে দেয়, ধান তুলে দেয়, অনেক রকম কাজ করে, নেংটি ঠুকে। শুনেন, আমি আপনাকে হালাল হারামের ফতোয়া দিব না, যেটা হাদিস আছে সেটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনাকে যেটা হাদিসে আছে, নবীজি বলছেন গাতে ফাঁক জায়গা, ফাঁকজন মানে রান, এটা হলো রান। আর নবীজি বলছেন গাতে ফাঁক জায়গা আন্নাল ফাঁক যাইনে আওরা, তোমার রান দুটো হলো পর্দা, তুমি রান দুটোকে ঢেকে রাখো। 65 বছরের বাপজি সকালে গেছে কাদার জমিতে, মাঠে গিয়ে হাল চাষ করছিল, কাদার জমিতে মই দিবে, চারিদিককে টেনে টুনে একবারে কাটা কাটা ছাটা করে চতুর্দিক থেকে টেনে একবারে নেংটি ঢুকেছে। হঠাৎ করে মেশিন ধুক 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 করতে লেগেছে, মানে মেশিনে তেল নাই। এবার তেলের জন্য বাপজি আমার বাড়ি দৌড়ালছে। ওই গোটাই গ্রাম ওই রকম করে হাবডি উদাম করে বাপজি আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। ও বাপজি, রাসূলের হাদিসটাকে কোথায় রাখবেন? আল্লাহর রাসূল বলছেন গাতে ফাঁক জায়গা, তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। বলবেন মৌলভী সাহেব বেটা ছেলের সামরা তো কোনো মহিলার আগা দিকে খুলি না, মাঠে তো সব পুরুষ মানুষ থাকে। অনেক যুবকেরা বিদেশে কাজ করতে যায়, 10টা 12টা 15টা যুবক এক রুমে থাকে, থাকে না থাকে না, এক রুমে থেকে দিল্লি বোম্বাইতে কাজ করে, সাইডে কাজ করে, সবাই একসাথে এইরকম ভাবে থাকে। বলে একও তোর যা আমার তা, তুইও বেটা ছেলে আমিও বেটা ছেলে। ওই রকমই অনেকগুলো আমার মা বোনেরা ভুল করে থাকে। বড় জায়ের সামনে খোলা মেলা দুধ পান করাই বাচ্চাকে, বড় বোনের সামনে মায়ের সামনে। নবীজি বলছেন শুনেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলে, কোন পুরুষ লোক জানো অন্য পুরুষের আগা দিকে সতর না খোলে। বেটা ছেলের আগা দিকে এখান থেকে এখান খুলবে না। ওই রকমই মহিলারা, কোন মহিলা জানো অন্য মহিলার আগা দিকে নিজের সতর না খোলে। যেমন কইছে এটা তাহার বড় যা, কি থাকলি কি আর যাহার তা সবার সামনে বাছুর লাগিয়ে দিচ্ছে। খবরদার,